তো আজ আপনাদের দেখাবো জাল প্রথম থেকে কিভাবে ছাড়া হয়। এটা হচ্ছে জাল দেওয়ার মতো মাটি এবং ওপরে খড়। তো জাল ছাড়া স্টার্ট হয়ে গেছে। দেখুন পুকুরটা খুব ছোট্ট, নতুন মাছ কিছু ছাড়া হয়েছিল, যেটা কি পরিমাণ লেগেছে পুকুরে সেটা টেস্ট করার জন্য জালটা আজকে নিয়ে আসা হয়েছে। তো পুকুরে জাল ফেলে দেওয়া হয়েছে। যেহেতু জাল একটু শর্টেজ, আমরা অনুমান করতে পারিনি, ভেবেছিলাম এই জালেই হয়ে যাবে, কিন্তু হয়নি। তার জন্য পাশের দিকে অনেকটা গ্যাপ থেকে যাওয়ায় মাছ কিন্তু বিশেষ পড়বে আশা করিনি। তো যেহেতু পাশ দিয়েই সব মাছ বেরিয়ে গেছিল, তার মধ্যেও যতটুকু ওঠে একটু দেখলে অনুমান করা যায়। যেহেতু লোকজনের পরিমাণটা কম ছিল, তাই আমি হাতে ক্যামেরা এবং একদিকে জাল ধরেও ছিলাম। তো মাছ কিছু ওপর দিকে লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছিল, তাও মাঝখানে একজন ধরলো। তা সত্ত্বেও মাছ কিছু চলে গেল, যেহেতু পুকুরের পরিমাণটা খুবই ছোট্ট এবং চারিদিকে অনেক দমও আবর্জনাও আছে, তার জন্য মাছ সব কিছু ঢোকেনি। ভিডিওতে দেখতে পাবেন অবশ্যই। তো জাল ঝাড়ার কাজ স্টার্ট হয়ে গেছে। মাছের পরিমাণ বিশেষ কিছু নয়, অনুমান করা গেল, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে বেশ কিছু মাছ কিন্তু জালের মধ্যে পড়েছে। ভিডিওতে দেখলেই আমরা বুঝতে পারা যাচ্ছে যে কতটা পরিমাণ মাছ পড়েছে। এই মাছ কিন্তু আজকে একটাও ধরা হয়নি, যেহেতু এই মাছগুলো নতুন মাছ ফেলা হয়েছে পুকুরে। তো মাছগুলো কেমন অবস্থায় আছে সেটা টেস্ট করার জন্য মাছগুলো ধরা হলো আজ। তো মাছ দেখলাম সব ঠিকঠাকই আছে, যেহেতু জালের পরিমাণ ছোট ছিল, তো সব মাছ ঢোকেনি। সেই জন্য প্রত্যেকটা মাছ কিন্তু দেখে দেখে ছেড়ে দেওয়া হলো। কী কী মাছ পড়েছে আপনারা যারা অবশ্যই আমার ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন কী কী মাছ। এই যে এটা হাতে তুলছে, এটা হচ্ছে ব্ল্যাক কাপ, যাকে ব্ল্যাক কাপ বলা হয়, আপনারা অবশ্যই জানেন। এই মাছটাও ছেড়ে দেওয়া হলো। এই মাছটা অনেক বড় হয়। আর কয়েকটা মাছ নেওয়া হলো এই কারণেই, যারা জাল টেনে দিল আর কি, তাদেরকে কিছুটা পরিমাণ দেওয়ার জন্য, খুব কিঞ্চিত পরিমাণ। তো ভিডিওটা কার কার ভালো লাগলো অবশ্যই শেয়ার কমেন্ট করবেন।